খুব সহজভাবে একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি যেভাবে বাটা মশলায় বিরিয়ানি রান্না করে থাকি, আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো আমি এইখানে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি পরিমাণটা ওরকম করে বলে দিচ্ছি না, যার যতটুকু লাগে ওইভাবে দিয়ে নেবেন মাংস, চাল। আমি এইখানে রান্নাটা যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি, মোট কথা একটি ধারণা মাত্র। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অর্ধেক তুলে নিয়ে ওইখানে মাংস দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে বাটা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এইখানে ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংস থেকে পানি বের হবে, যদি পানি লাগে তাহলে একটু দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, প্রায় 1 ঘন্টা রান্নার পরে মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আর আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করে নিচ্ছি। তো যেই পরিমাণে চাল নিয়েছি তার 1.5 গুণ পানি দিয়ে, একদম এটা ফুটন্ত গরম পানি, তারপরেও এক হাঁড়ি থেকে আরেক হাঁড়িতে নিতে গেলে দেখা যায় যে পানিটা সাথে সাথে বলক উঠে না। তো আমি পানি দিয়ে পরিমাণ মতো তার মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এখন আলু বোখারা, কিশমিশ, লবণ, পেঁয়াজ বেরেস্তা, যদি এখানে আমার মতো কেউ লিকুইড দুধ দিতে চান তো দিতে পারেন, কাঁচামরিচ। এইখানে আসলে যার যার পছন্দ মতো উপকরণগুলো দিয়ে নেবেন। এখন আমি এইখানে আগে থেকে রান্না করে রাখা বিরিয়ানির মাংস দিয়ে দিলাম। এখানে যদি চান কেউ কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করবেন, তো আমার মেয়ে আবার এগুলো পছন্দ করে না, তো আমি দিলাম না। এখন অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে নিতে পারেন। লবণ যখন দেখবেন পানির মধ্যে একটু বেশি বেশি মনে হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ভাতটা হয়ে যাওয়ার পরে লবণটা একদম পারফেক্ট হবে। তো পানিটা যখন থকথকে হয়ে এসেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর 10 থেকে 15 মিনিট পর উপরের পানিটা নিচে চলে যাবে, যেরকম করে একটু নেড়ে দিব। আর যে বাকি পেঁয়াজ বেরেস্তা আছে ওইটা দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব। তারপরে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এতক্ষণ কিন্তু আমি হাঁড়ির নিচে তাওয়া দিইনি। এই পর্যায়ে একটি তাওয়া দিয়ে 15-20 মিনিট ঢেকে রাখলেই একদম পারফেক্ট ঝরঝরে বিফ বিরিয়ানি রান্না হয়ে যাবে বাটা মশলায়। মশলাটা কি বেটে দিয়েছি এটা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর বাটা মশলায় একদম পারফেক্ট উপকরণ দিয়ে আমার এই পেজে রেসিপি দেওয়া আছে, বা আমার একই নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও দেওয়া আছে। যদি ভালো লাগে দেখে নিতে পারেন। কেনা মশলায় বিরিয়ানি যেমন মজা লাগে, বাটা মশলায়ও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।